আমি তোমাকে বইলা যাই, তোমার সঙ্গে দেখা হবে সোনার মদিনা, তোমার সঙ্গে মদিনায় দেখা হবে। টেনশন করবা, চিন্তা করবা না। মওলা আলী যখন ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখানে বুঝতা নাই মওলা আলী কেমনে শুয়ে রয়েছে জানেন? এই মুখটার মধ্যে একটা রুমাল বিছাইছে, এমন ভাবে একটা রুমাল দিয়া মওলা আলী যখন বিছানায় শুয়ে রয়েছে রুমাল দিয়া, ইন টাইমে আমার নবী তো আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হয়ে গেছে, আর মওলা আলী ঘরের মধ্যে রুমালটা দিয়া ঘুমাইছে। এখন রুমালটা দিয়ে কেন ঘুমাইল? কাফের বেঈমান আসছে তলোয়ার লইয়া আসছে। যখন আইসা বলছে এখানে নবী মনে ঘুমাই রয়েছে, ইন টাইমে রুমালটা সরা দেখছে নবী নয়, এটা হলো মওলা আলী। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী নয়, মওলা আলী শুয়ে রয়েছে। এখন উনি কেন রুমালটা দিয়ে ঘুমাইছে জানেন নে? এখন আমাদেরকে যদি আমার জব্বার ভাই বলে, হে আব্দুর রহমান নাসির নগরী ভাই, আপনাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে যাইবো, আমাকে যদি কোনো জায়গার মধ্যে নিয়ে যাই, বলে ভাই আপনি এখানে শুয়ে থাকেন, অনেকটা আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, আমরা এলাকার চাইরা চলে যাই, আপনি সেখানে থাকেন। আমি কিন্তু থাকবো, কিন্তু ঘুমাইবার বেলা যখন আমি শুয়ে থাকবো, রুমালটা আমি মুখের মধ্যে লাগাইতাম না। কেন লাগাইতাম না জানেন নি? জব্বার বাইরে মারার জন্য কিছু লোক ঘুরতেছে, কিন্তু উনি চলে যাইতেছে, হিজরত করতেছে, কিন্তু উনি নাই। আমি যদি রুমালটা মুখের মধ্যে দিয়া ঘুমাই, মরণের বই তো আমার আছে, রুমালের উঠে দিয়ে আমার সবাই করতে পারে কি পারে না? এই জন্য রুমাল মুখে দিতাম না। আমি তো আর জব্বার ভাই না, আমি হইলে আব্দুর রহমান নাসির নগরী। কথা বল ঠিক কিনা? যখন তারা চিন্তা ফলাইব তারা আর মারত না, কিন্তু মওলা আলী তো সেটা করে নাই। মওলা আলী তো রুমাল মুখে দিয়ে আমি ঘুমাইলাম, মরণের ভয় করে না। নবীর প্রেমিকটা কি মরণ ডরায়নি? নবীর প্রেমিকটা মরণ ডরায় না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ওর বাগিচা পশম নবের চলে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। এ বাবা, এই যুবক ভাইরা শুনেন, এই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রুমালটা যখন মুখের মধ্যে দিয়ে দিছে, সাহাবায়ে জিজ্ঞেস করো মওলা আলী তুমি রুমাল মুখের মধ্যে কেন দিলা? তোমার কি, তুমি কি মরণে ডরাও না? তুমি কি মরণের ভয় পাও না? এমন হইতে পারে কাফের বেঈমানরা তোমারে রুমালের মুখে দিয়া এমন ভাবে সবাই করতে পারত, তুমি কি মরণে ভয় পাও না? নবীর পূজার জন্য, নবী আক্রমণ করার জন্য, নবীকে মারার জন্য কাফের বেঈমানরা সিদ্ধান্ত গ্রহণ করলো, কিন্তু তুমি নবীর ঘরে রুমাল মুখে দিয়ে কেন ঘুমাইলা? মওলা আলী সুন্দর জবাব দিল, বলতে ও সাহাবায়ে কেরাম তোমরা শোনা, আমি কেন রুমাল মুখে দিয়ে ঘুমাইলাম আপনারা শুনালাম। আমার নবী বলছে মদিনার জমিনে আমার নবীর সঙ্গে আমার দেখা হবে। আমার একটা বিশ্বাস হইল, যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে আমার দেখা না হবে ততক্ষণ পর্যন্ত আসইল আমাকে নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে দেখা না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। এটা হলো ঈমান। বলো না, এটা হলো ঈমান। মওলা আলীর ঈমান দেখছেন বাবা, এটা হলো ঈমান, একই বিশ্বাস। এই জন্য বাবা ঈমান থাকলে আপনার কাজ হইব। আমি প্রথম গজলে বই লাগেছে, নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব হলো নবীজিকে। যেই সালাম দুনিয়ার কোন মানুষকে নামাজের তাকিয়া দিলে নামাজ ভাঙ্গা যাইব, আপনার মাকে সালাম দিয়ে নামাজ ভাঙ্গা যাইব,
আপনার বাবাকে সালাম দিয়ে নামাজ ভাঙ্গা যাইব, নবীরে সালাম না দিলে নামাজ ভাঙ্গা যাইব, নামাজ হবে না। এই তো আপনারা আওয়াজ জানেন। হে বাবা শুনেন, এই নামাজ পড়তেছেন বাবা, ওর নামাজ পড়তেছেন, খবরের মধ্যে পর ফলাইছে, এমন জাতের মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু নবীর মহব্বত নেই, ওলি আল্লাহর প্রেম নাই, ঠিক না? আমার নবী কইছে আমার মহব্বত, ওলি আল্লাহর প্রেম নিয়ে চলো, চললে মুমিন হয়ে যাইবা, নামাজ পড়তে পারবেন, নামাজ পড়তে পারলে খবরে পর ফলাইবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে নামাজ না পড়তে পারেন, ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হইব না, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজে কাউরে সালাম না খাই, নামাজে সালাম দেই নবীরে, নবীর আহলে বায়াতরে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কথা ক্লিয়ার, কথা কিন্তু একদম পরিষ্কার। তখন যারা কারবালার ইতিহাস স্মরণ করেন না বাবা, যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে তারা কিন্তু নামাজ পড়তো, ঠিক না? তারা কিন্তু দাড়ি ছিল, টুপি বান্দানি ছিল, টাকার পরও তারা জবাই করছে, নবীর আহলে বায়াতরে তারা কষ্ট দিয়ে মারছে। তারা কি হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান? আমি কথার প্রসঙ্গ আসছে এই জন্য বলছি। আপনারা বললেন না আমার গটোয়া লড়াইছি, গটোয়া লড়ানোর অভ্যাস আমার নাই রে বাবা।